হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্দো তিব্বেতিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন অ্যান্ড হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন অ্যান্ড কনস্টেবল টেলিকমিউনিকেশন। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অনলাইন মাধ্যমেই করতে হবে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বাকি তোমার নেপাল অ্যান্ড ভুটান থেকে থাকলেও হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস সেটা দেওয়া রয়েছে, আর এখানে তোমাদের অনলাইন মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। বাকি তোমাদের অ্যাপ্লিকেশন 15 নভেম্বর থেকে শুরু করে ক্লোজ হচ্ছে 14 নভেম্বর, মানে তোমাদের কাছে 1 মাস সময় রয়েছে। তোমরা কিন্তু যারা এলিজিবল রয়েছে এবং যারা এই চাকরিটি করতে চাও তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিতে পারো। তো যাই হোক, এখানে তোমাদের ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটি পোস্ট দেওয়া রয়েছে তোমাদের। এখানে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের সমস্ত যে টেলিকমিউনিকেশনের যে পোস্টগুলো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত ভ্যাকেন্সিগুলো। তো এখানে টোটাল তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 92টি, এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে মেল এবং ফিমেল মিলে 383টি, এবং কনস্টেবল রয়েছে মেল এবং ফিমেল মিলে, সেটাতে তোমরা দেখতে পাচ্ছ 51টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বাকি এখানে তোমাদের যে নোটস রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। মানে মেনলি তোমাদের এখানে যে এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারো সমস্ত ভ্যাকেন্সি বা ডিটেলস জানার জন্য। এখানে পে স্কেলটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে পে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ লেভেল 6 অনুযায়ী তোমরা পেয়ে থাকবে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। তারপর হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100, অ্যান্ড কনস্টেবলের ক্ষেত্রে পে লেভেল 3 থেকে 21,700 থেকে 69,100 পর্যন্ত। বাকি তোমাদের আদার্স অ্যালাওয়েন্স কিন্তু তোমাদের দেওয়া হবে, যেমন ডিআরএনএস অ্যালাওয়েন্স, রেশন মানি, বাকি ইত্যাদি তোমাদের অ্যালাওয়েন্সগুলো দেওয়া হয়ে থাকবে। বাকি এলিজিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ, এজটা এখানে দেওয়া রয়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের 20 থেকে 25 বছর, এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25। বাকি তোমাদের কনস্টেবল পদের জন্য 18 থেকে 23 বছর তোমাদের এজটা হতে হবে। এরপর দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। তো সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এইসবে তোমাদের যদি একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো বাকি এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা আদার্স যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো থাকলেও হবে, এখানে তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রয়েছে। তো এখানে তোমাদের যে 12 পাস মানে 10+2 ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সে থাকতে হবে, আর তোমাদের 45% যেন মার্কস থেকে থাকে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে 3টি। তো এই সমস্ত বিষয়ে 45 মার্কস তোমাদের লাগবে। বাকি তোমাদের যদি 10 পাস থেকে থাকো তাহলে কিন্তু তোমাদের 2 ইয়ার্স যে আইটিআই রয়েছে এই সমস্ত ট্রেডগুলো নিয়ে এগুলো থাকতে হবে। আর এরপরে আরেকটি অপশন রয়েছে তোমাদের 10 পাস যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, অ্যান্ড 3 ইয়ার্স তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল, এই সমস্ত বিষয় নিয়ে। এরপরে কনস্টেবল রয়েছে শুধুমাত্র। তো এর ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হলেই হবে। আর এখানে ডিজায়ারেবলে বলা রয়েছে তোমাদের যদি ডিপ্লোমা অথবা তোমাদের সার্টিফিকেট কোর্স ফ্রম আইটিআই থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বেশি প্রেফারেন্স পেয়ে থাকবে। এরপর তোমাদের যে বোনাস মার্কস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ডিগ্রি হোল্ডার মানে গ্র্যাজুয়েশন যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা 5 মার্কস, অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট যারা হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 3 মার্কস। বাকি আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 2 মার্কস তোমরা এক্সট্রা পেয়ে থাকবে। এরপর এখানে তোমাদের কাট অফ ডেট অ্যান্ড এজ অ্যান্ড রিল্যাক্সেশন রয়েছে। তো এখানে তোমরা প্রত্যেকটি পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। তো 3টি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যে এজটা হিসেব করা হবে তোমরা দেখতে পাচ্ছ 14 ডিসেম্বর অনুযায়ী, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 14 ডিসেম্বর রয়েছে। আর তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 14 ডিসেম্বর 1999 থেকে 14 ডিসেম্বর 2004 পর্যন্ত। এটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। দ্বিতীয় যে হেড কনস্টেবল রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 14 ডিসেম্বর 1999 থেকে 14 ডিসেম্বর 2006 পর্যন্ত। আর কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 14 ডিসেম্বর 2001 থেকে 14 ডিসেম্বর 2006 পর্যন্ত। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে। এরপর তোমরা এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। তো এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স যেটা হয়ে থাকে, অ্যান্ড ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স রয়েছে, অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তো এইভাবে সমস্ত ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে নিজেদের যেটা রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা পিএসটি। তো এখানে তোমাদের যে ডেসক্রিপশন রয়েছে সেটা দেখতে পাচ্ছ।
মিনিমাম হাইট সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে এখানে এটা শুধুমাত্র কিন্তু চেস্ট অ্যান্ড এটা কিন্তু হাইটের ক্ষেত্রে এখানে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের ক্ষেত্রে তোমরা চেস্টটা দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের হাইটটা মেলদের ক্ষেত্রে 162.5 সেমি অ্যান্ড ফিমেল যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে 150 সেমি। এইভাবে যারা এই সমস্ত এরিয়ার মধ্যে বিলং করছো তারা কিন্তু এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের যে চেস্ট তোমরা দেখতে পাচ্ছ 3টি পদের ক্ষেত্রে এবং তোমাদের হাইটটা এখানে সমস্ত দেওয়া রয়েছে 165 সেমি ছেলেদের ক্ষেত্রে আর 155 সেমি মেয়েদের ক্ষেত্রে। আর আদার্স যে সমস্ত রয়েছে, আদার্স স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 80 থেকে 85 সেমি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অথবা আমাদের হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল যে রয়েছে তাদের ক্ষেত্রেও সেম রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র মেলদের জন্য চেষ্টা রয়েছে অ্যান্ড হাইটটা তোমরা দেখতে পাচ্ছ 170 সেমি রয়েছে অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি হাইটটা রয়েছে। তো ওয়েটটা কিন্তু মেজার করা হবে তোমাদের হাইট অনুযায়ী, হাইট এবং এজ অনুযায়ী। এরপর রয়েছে বেসিক যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো, তো তোমরা এটা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইটা তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড যারা রয়েছে তাদের কিন্তু অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ITBPF যা রয়েছে ওয়েবসাইটটি, অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। এখানে তোমাদের কিন্তু সমস্ত যে জেন্ডার ক্যাটাগরি সমস্ত কিছু ফিল আপ করতে হবে সেটাই বলা রয়েছে। অ্যান্ড তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা মোড অফ পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা শুধুমাত্র UR অ্যান্ড OBC আর EWC এর ক্ষেত্রে, তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 200 টাকা। অ্যান্ড যে পোস্টগুলো হেড কনস্টেবল বা কনস্টেবলের জন্য রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। বাকি তোমাদের যে SC ST রয়েছে বা এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ফি নেওয়া হচ্ছে না। বাকি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 15 নভেম্বর থেকে শুরু হবে এবং 14 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখো। তোমাদের কাছে হাতে 1 মাস সময় রয়েছে পুরো, এখনও কিন্তু অ্যাপ্লিকেশন চালু হয়নি। যাই হোক, তোমাদের সকলকে বলবো যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে ফর্মটি ফিল আপ করে রাখতে পারো। এরপর রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড টু দ্য ক্যান্ডিডেট উইল বি ইস্যুড অনলাইন মেনশনিং দ্য ডেট অ্যান্ড ভেন্যু অফ রিক্রুটমেন্ট টেস্ট। তো এখানে তোমাদের যে অনলাইন অ্যাডমিট কার্ড বেরোবে সেখানে তোমাদের সমস্ত ডেট এবং ভ্যানু দেওয়া থাকবে রিক্রুটমেন্ট টেস্ট যে হবে সেটার জন্য। তো বাকি তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট এবং ক্লিয়ার লেজিবল প্রিন্ট আউট তোমাদের লাগবে। নাহলে কিন্তু তোমাদের যে PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর PST মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেখানে এন্ট্রি দেওয়া হবে না। তো এখানে তোমাদের এই পয়েন্টটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আন্ডারগো দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট টেস্ট। তো রিক্রুটমেন্ট টেস্ট তোমাদের হয়ে থাকবে ফার্স্ট ফেজ তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে PET রয়েছে। এখানে তোমাদের যে সাব ইন্সপেক্টর তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র মেলদের জন্য অ্যান্ড এদিকে তোমরা ফিমেলদের জন্য পেয়ে থাকছো। আর এখানে 100 মিটার তোমাদের দৌড়াতে হবে 16 সেকেন্ডে, আর মেয়েদের ক্ষেত্রে 100 মিটার দৌড়াতে হবে 18 সেকেন্ডে। এখানে তোমাদের 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 7.30 সেকেন্ডে অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। তো যাই হোক, এভাবে তোমাদের হেড কনস্টেবলের তোমরা দেখে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা PST। তো এখানে তোমাদের কিন্তু যারা PET টেস্ট কোয়ালিফাই করবে তাদেরই ডাকা হবে। তো এখানে তোমাদের সমস্ত যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেগুলো এখানে মেজার করা হবে। এরপরে তোমাদের ফেজ 2 মানে রিটেন এক্সাম হয়ে থাকবে, সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের যে 100 মার্কসের এক্সামটি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে OMR অথবা CBT টেস্টে তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে। এখানে তোমাদের সাব ইন্সপেক্টর রয়েছে। তো এখানে তোমাদের পেপার 1 দেখতে পাচ্ছ 100 কোয়েশ্চেন্স। তো এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস 100 রয়েছে। এখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট দেখতে পাচ্ছ। এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স রয়েছে অ্যান্ড এখানে নাম্বার অফ মার্কস তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে। পেপার 2 তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তো এখানে অবজেক্টিভ টাইপ অ্যান্ড 100 মার্কসের পরীক্ষা। এখানে তোমাদের পার্টিকুলার যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে অ্যান্ড এখানেও 2 ঘন্টা তোমাদের থাকবে। নাম্বার অফ কোয়েশ্চেন্স এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড মার্কস তোমরা এই সাইডে দেখতে পেয়ে যাবে। এরপর হেড কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকবে। বাকি তোমাদের PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 12 বেসিসে যে রয়েছে সেগুলোই হবে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড 100 মার্কসের পরীক্ষা। এখানে পার্টিকুলার যে সাবজেক্টগুলো সেগুলো দেখতে পাচ্ছ। নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড নাম্বার অফ মার্কস এখানে তোমাদের 2 ঘন্টা সময় পেয়ে যাবে। এভাবে তোমাদের কনস্টেবল যে রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু সেম এখানে তোমরা ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবে। সবাই কিন্তু অবশ্যই দেখে নেবে। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস বলা রয়েছে যে তোমাদের কিন্তু একটি কোয়ালিফাই মার্কস
পেতে হবে। তো জেনারেল যারা রয়েছে EWS অ্যান্ড এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 35%, অ্যান্ড যারা বাকি বাদ রয়েছে SC ST OBC তাদের ক্ষেত্রে এখানে 33% মার্কস কিন্তু নিতে হবে। এরপর ফেজ 3 রয়েছে যে ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে সেটা। তোমাদের এখানে সমস্ত কিন্তু যে ডকুমেন্টগুলো রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। সমস্ত এখানে পরপর দেওয়া রয়েছে ডকুমেন্ট কী লাগবে সেগুলো। তো সবকিছুর পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেজ 4। ফেজ 4 এ তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হবে। এখানে তারপরে কিন্তু তোমাদের যে রিসলিউশন অফ টাই কেস দেখতে পাচ্ছ সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি সেম মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু যারা বড় রয়েছে মানে এজে, তাহলে কিন্তু তাদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে। আর সবকিছুই যদি সেম থেকে থাকে বয়স এবং তোমাদের মার্কস, তাহলে কিন্তু তোমাদের যে নাম রয়েছে সেই অনুযায়ী যে ইংলিশ অ্যালফাবেট যে রয়েছে হোল্ডার কেস, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নেমটি সাজানো হবে। যাই হোক, এরপর তোমাদের যে ডিটেল মেডিকেল এক্সাম সেটা হয়ে থাকবে। তারপরে কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশন সেটা হয়ে থাকবে। এরপর 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, সেটা তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। এইসব আমি আলোচনা করব না। যাই হোক, এই হচ্ছে সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো তোমরা যারা ITBPF এ চাকরি করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলো। অ্যাপ্লাই এখনও চালু হয়নি, তোমাদের কাছে সময় রয়েছে, ধীরে সুস্থে তোমরা অ্যাপ্লাইটি করে ফেলবে। তোমাদের সকলের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেট নিয়ে।